প্রিয় দর্শক, ক্রিকেট মাঠে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। আজ আমরা ঠিক তেমনই একটি ঘটনা নিয়ে কথা বলবো। পাকিস্তানের হয়ে তখন দারুণ ব্যাটিং করছিলেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা। দুজন মিলে ইতিমধ্যেই গড়ে ফেলেছিলেন 109 রানের শক্ত পার্টনারশিপ। ম্যাচ তখন পাকিস্তানের দিকেই ঝুঁকেছিল, কিন্তু হঠাৎ করেই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। ইনিংসের 39তম ওভারের চতুর্থ বলে বল করতে আসেন মেহেদী হাসান মিরাজ। বলটি ব্যাট করেন রিজওয়ান। বল চলে যায় নন স্ট্রাইকার প্রান্তের দিকে। তখন রান নেওয়ার জন্য ক্রিজ ছেড়ে বের হয়ে গিয়েছিলেন সালমান আলী আগা। ঠিক তখনই বলটি তার কাছাকাছি চলে আসে। আগা ভেবেছিলেন স্বাভাবিকভাবেই বলটি মিরাজকে তুলে দেবেন, তাই তিনি বলটি হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে যায়। মেহেদী হাসান মিরাজ দ্রুত বলটি তুলে নিয়ে সরাসরি স্টাম্পে আঘাত করেন এবং রান আউটের আবেদন করেন। এতে পুরোপুরি অবাক হয়ে যান সালমান আলী আগা। তিনি বুঝতেই পারেননি এমন কিছু হতে পারে, কারণ তিনি তো ভেবেছিলেন মজা করে বা স্বাভাবিকভাবেই বলটি তুলে দিচ্ছেন। আউট দেওয়ার পর রাগে নিজের হেলমেট খুলে ফেলেন, গ্লাভস খুলে মাঠেই ছুঁড়ে মারেন সালমান আলী আগা। হতাশ হয়ে বলতে থাকেন, তোমাদের উইকেট দরকার ছিল তাই না? ঠিক আছে, উইকেট পেয়ে গেছো, আমি চলে যাচ্ছি। এই ঘটনা নিয়ে মাঠে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে কিছুটা উত্তেজনাও তৈরি হয়। ধারাভাষ্যকার রামিজ রাজাও এই আউট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটা আউট হতে পারে, কিন্তু স্পোর্টসম্যানশিপের দিক থেকে এটা ঠিক মনে হয়নি তার কাছে। তবে নিয়মের দিক থেকে দেখলে ব্যাটসম্যান যদি ক্রিজের বাইরে থাকে এবং ফিল্ডিং দল স্টাম্প ভেঙে দেয়, তাহলে সেটি রান আউট হিসেবেই গণ্য হবে। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যিই সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে? প্রিয় দর্শক, এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।